নবীরা কি উত্তরাধিকার রেখে যান? সহিহ বুখারীর ৬২৭০ নম্বর হাদিসে বলা হয়েছে, নবীরা দুনিয়াবী সম্পদ রেখে যান না। কিন্তু সূরা আন-নমলের ১৬ নম্বর আয়াতে আছে, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হলেন। তাহলে এর আসল রহস্য কি? একবার নবী দাউদ আলাইহিসসালামের কাছে একটি মামলা এলো। এক কৃষকের পুরো ফসল এক পশুপালকের ছাগল এসে নষ্ট করে দিয়েছে। দাউদ আলাইহিসসালাম রায় দিলেন, যেহেতু ফসলের মূল্য আর ছাগলের পালের মূল্য প্রায় সমান, তাই ক্ষতিপূরণ হিসেবে কৃষককে পুরো ছাগলের পালটি দিয়ে দিতে হবে। রায়টি ন্যায্য হলেও এতে ছাগলের মালিক একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছিল। কিন্তু বালক সুলাইমান আলাইহিসসালাম এর চেয়েও উত্তম একটি সমাধান দিলেন। তিনি বললেন, ছাগলের পাল কৃষককে দেওয়া হোক, কিন্তু সাময়িকভাবে। সে এর দুধ ও পশম ব্যবহার করে লাভবান হবে, আর ছাগলের মালিক ওই কৃষকের ক্ষেতে কাজ করে তাকে আগের মতো উর্বর করে তুলবে। যখন ক্ষেত আগের অবস্থায় ফিরে আসবে, তখন কৃষক তার ক্ষেত এবং পশুপালক তার ছাগলের পাল ফেরত পাবে। এই সমাধানে ন্যায় বিচারও হলো, আবার কারো স্থায়ী ক্ষতিও হলো না। সূরা আল আম্বিয়ার ৭৮ ও ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি সুলাইমানকে এই ফয়সালা বুঝিয়ে দিয়েছিলেন। এটাই ছিল সেই জ্ঞান ও প্রজ্ঞা যা সুলাইমান আলাইহিসসালাম তার পিতা দাউদ আলাইহিসসালামের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। কোনো ধন সম্পদ নয়, বরং আল্লাহর দেওয়া হিকমাহ বা প্রজ্ঞা। আর এটাই হলো শ্রেষ্ঠ উত্তরাধিকার।